দিলীপদার বক্তব্যকে আমি সমর্থন করি। কেন করি? হ্যাঁ, নিশ্চয়ই করি। কেন করি? বেশ 2015 সালের আগে দিলীপ ঘোষ নামক কোনো ব্যক্তি রাজনীতির বিজেপির রাজ্য সভাপতি হবে তাও কেউ জানতো না, আর চিনতও না, পরিচিতি ছিল না। ওই যে গ্রামে, ঝাড়গ্রামের বোধহয় বাসিন্দা, তো সেখানকার মানুষ চিনত উনি একজন দিলীপ ঘোষ এবং একজন ব্যক্তি। কিন্তু 15 সালে রাজ্য সভাপতি হওয়ার পর 16 সালে খড়গপুরে যেতে দাঁড়িয়ে এমএলএ হয়েছেন। তারপরে 19 সালের পার্লামেন্ট ইলেকশনে 2 থেকে 18টা সিট এনে দিয়েছেন। 21-এ ওনার নেতৃত্বেই 77 হয়েছে। কিন্তু ওই ভদ্রলোককে তার দলের মধ্যেই এই শুভেন্দুর মতো লোকরা তাকে তার এক্সিস্টিং একটা এমপি সিট সেখান থেকে তাকে সরিয়ে বর্ধমানে পাঠিয়ে দিল। তো এই ধরনের লোকের মেজাজ কি করে ঠিক থাকে বলুন? তার দলের লোকরা যদি এক্সিস্টিং জায়গা থেকে তাকে সরিয়ে ওই একজন মহিলাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়ে সেও হারলো, ওকেও হারালো, তো দিলীপ দা কোন এতে ধৈর্য ধরবে? দিলীপ দাকে তো এটা করতেই হবে। আর এর আগেও দিলীপ দাকে অনেক লাঞ্ছনা, অনেক জায়গায় গো ব্যাক দিলীপ ঘোষ, তার গাড়ি ঘিরাও করে নর্থ বেঙ্গলেও অনেক হ্যারাস হতে হয়েছে, এখানেও হতে হয়েছে। তারপরে কেন্দ্রীয় সরকার অনেক সিকিউরিটি বলয় বাড়িয়ে। তো আমি কিন্তু দিলীপবাবু, আমি হলেও এটা করতাম। আমাকে যদি কেউ বারবার আক্রমণ করে, আমাকে যদি কেউ স্বাভাবিক চলাফেরায় বাধা দেয়, তাহলে তাকে তো। কিন্তু যারা করছেন তারা তো তৃণমূলের সমর্থক। দেখুন, আমি তৃণমূল করছে না বিজেপি করছে, একজন মানুষ তো করছে। তৃণমূলের যেমন দল করার অধিকার রয়েছে, তারও যেমন নির্বাচিত হওয়ার শখ রয়েছে, স্বাদ রয়েছে। দিলীপ ঘোষ তো এক্সিস্টিং এমএলএ ছিল, এমএলএ থেকে এমপি হলো। তাকে তার দল এইভাবে, দলের এক শ্রেণীর লোক তাকে চক্রান্ত করে তার এক্সিস্টিং সিট থেকে তাকে বর্ধমান পাঠিয়ে দিয়ে হারিয়ে দিল। সেই লোকটার মেজাজ কোনোদিন ঠিক থাকে?